পুণ্য শুক্রবারের গুরুত্ব ও তাৎপর্য অর্থাৎ গুড ফ্রাইডে। গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবার আমাদের জন্য একটি অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি জেরুসালেমের পথ ধরে যিশুর সেই অপমানজনক যাত্রার কথা। অন্যায়ভাবে তিনি দণ্ডিত, প্রতারিত, ক্ষত বিক্ষত হলেন। তাঁর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো একটি প্রকাণ্ড ভারী ক্রুশ। কালভারি পর্বতে সেই ক্রুশে যিশুকে ঝুলিয়ে রাখা হয়। অকথ্য যন্ত্রণা ভোগের পর মৃত্যুবরণ করেন তিনি। ক্রুশময় জীবন। আমাদের জীবন যে ক্রুশময় জীবন তা আমরা সহজে অনুভব করি এই পুণ্য শুক্রবারে। জীবনে অসংখ্য সমস্যা, প্রতারণা, প্রবঞ্চনা, জটিলতা রয়েছে। আমাদের মধ্যে ও আমাদের চারিপাশে রয়েছে দুঃখ, কষ্ট, অপমান, লাঞ্ছনা, অন্যায়, হিংস্রতা, নিষ্ঠুরতা, রেষারেষি, দলাদলি, দ্বন্দ্ব, কলহ ইত্যাদি। পাপ ও মৃত্যু আমাদের মধ্যে যে সক্রিয় হয়ে আছে তা অস্বীকার করার কোনো উপায় নাই। এগুলোই হচ্ছে আমাদের জীবনের ক্রুশ। এই ক্রুশগুলো বহন করতে বোঝা বা কষ্ট অনুভব হয়, কাঁধ নুয়ে পড়ে, হৃদয় বিদীর্ণ হয়। তাই আমাদেরও মুক্তির প্রয়োজন আছে এই অবস্থা হতে। ক্রুশময়, জীবনময় ক্রুশ। এই পবিত্র দিনে আমরা স্মরণ করি জেরুসালেমের পথ ধরে সেই অপমানজনক যাত্রার কথা। অন্যায়ভাবে তিনি দণ্ডিত ও নিষ্ঠুরভাবে প্রহারিত, ক্ষত বিক্ষত হয়েছিলেন। তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল একটা ভারী ক্রুশ। কালভারি পর্বতে সেই ক্রুশে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। এর কিছুক্ষণ পরে তার স্নেহময়ী জননী কুমারী মারিয়ার চোখের সামনে ত্যাগ করেন তার শেষ নিঃশ্বাসটুকু। কিন্তু তার মৃত্যু সে তো সাধারণ মৃত্যু নয়। এই মৃত্যু মানব পুত্রের এক গৌরবময় মুহূর্ত। ক্রুশ কাষ্ঠে উন্নীত হয়ে যিশু গৌরবান্বিত হলেন। কাছে আকর্ষণ করে টেনে আনলেন সকল জাতির মানুষকে। এই ক্রুশ থেকেই বেরিয়ে আসলো জীবন ও পরিত্রাণ। পুনরুত্থানের প্রথম বার্তাবাহক যেন ইতিমধ্যে এসে গেছেন। মৃত্যুর ফলেই তো তিনি মৃত্যুঞ্জয়ী। সুতরাং যে ক্রুশ মানব দেহধারী ঈশ্বরপুত্র যীশু খ্রিস্টকে বহন করেছিল, সেই ক্রুশেরই অর্চনা করতে যাচ্ছি আমরা এখন এই অনুষ্ঠানে। ক্রুশের প্রতি আমাদের দৃষ্টি। এই পুণ্য দিনে আমরা তাকেই সেই পুণ্য ক্রুশের পানে এই পুণ্য দিনে আমরা তাকাই সেই পুণ্য ক্রুশের পানে। কেননা এই ক্রুশ হলো আমাদের পরিত্রাণের প্রতীক, মুক্তির সোপান। এই ক্রুশ যাতনা, যন্ত্রণা ও মৃত্যুর অন্তর্ধাম নয়, বরং তার মাঝেই স্বয়ং যীশু উপস্থিত। যাত্রাপথের শেষান্তে যে আলো রয়েছে সে সম্বন্ধে আমরা নিশ্চিত। বহুবার যীশু আমাদের বলেছিলেন তার মতো ভালোবাসতে, নিজের ক্রুশ কাঁধে তুলে তাকে অনুসরণ করতে। এটাই হলো প্রত্যেক খ্রিস্ট ভক্তের দায়িত্ব ও কর্তব্য। ক্রুশ ও ভালোবাসা। সাধু পৌল যতবার খ্রিস্টের মৃত্যুর বিষয়ে কথা বলেছেন ততবারই তিনি ভালোবাসার উপর বিশেষ জোর দিয়েছেন। কারণ ক্রুশকে যন্ত্রণা ভোগের চিহ্নরূপে দেখেন না, বরং তিনি ক্রুশকে দেখেন প্রেম ভালোবাসার প্রতীক ও চিহ্নরূপে। ক্রুশে প্রকাশ পায় মানুষের জন্য খ্রিস্টের চূড়ান্ত ভালোবাসা এবং খ্রিস্ট ও মানুষের প্রতি পিতার ভালোবাসার কথা।
মানুষের জন্য খ্রিস্টের ভালোবাসার মধ্যেই ফুটে ওঠে মানুষের প্রতি পরম পিতার ভালোবাসার প্রতিচ্ছবি। সুতরাং যিশু ক্রুশে মৃত্যুবরণ করে মানব জাতির মুক্তি এনেছেন। মানব জাতির পাপ, অপরাধ, দণ্ড নিজের কাঁধে ক্রুশ হিসাবে বহন করে মুক্তি ও পরিত্রাণ এনেছেন। তাই ক্রুশ হলো মুক্তির প্রতীক। যিশুর রক্ত হলো পরিত্রাণদায়ী রক্ত। মানুষের পাপের কারণে অসহ্য যন্ত্রণা ভোগ করে ক্রুশে মৃত্যুবরণ করেছেন যিশু খ্রিস্ট। এই মৃত্যু যিশুর বিনাশ নয়, বরং যিশুর পুনরুত্থান এবং নবজীবন। তাই এই দিনে আমরা উপবাস করি, ধ্যান ও প্রার্থনার মধ্য দিয়ে নিজেদের পাপ অপরাধের কথা স্মরণ করি, অনুতপ্ত হই, পাপ অপরাধের পথ ত্যাগ করার সংকল্প করি, পাপের অবস্থা হতে নিজেদেরকে মুক্ত করে পুনরুত্থিত যিশুর সাথে একাত্ম ও যুক্ত হয়ে উঠি। যিশুর গৌরবময় পুনরুত্থানের সহভাগী হয়ে উঠি। তিনি আমাদের মুক্তিদাতা, ত্রাণকর্তা ও উদ্ধারকর্তা এবং জীবনদাতা।